গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো দেখো, তোমাদের দাদাভাই সকালবেলা ঘুম থেকে উঠেই চলে এসেছে গার্ডেনে। কারণ হচ্ছে বললাম কি যে এই যে ব্রাহ্মী শাকটা, এটা মাটিতে বসিয়ে দিতে, তাহলে বেশ সুন্দর অনেকটা ঘিরে হবে, ভালো হবে, তোজুকে ভাজা খাওয়াতে পারবো। তো তার জন্য মাটিতে বসাতে বলেছি, বলার সাথে সাথেই কাজ শুরু হয়ে গেছে। তো এদিকে আমরা প্রচুর ফুল গাছ লাগিয়ে ফেলেছি, তো এর আগে তো তোমাদের দেখিয়েইছি। আর এই গাছটায় না এত সুন্দর ফুল ফুটেছিল, এত বড় একটা ফুল ফুটেছিল, কি বলবো। এটাতেও ক্লিপটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো, আমি ভিডিও করে রেখেছি। আর এদিকে ধনে বীজ দেওয়া হয়েছে, এদিকে সব চন্দ্রমল্লিকা, ওই জায়গাটা আছে গাঁদা ফুল গাছ, বাকি এইদিকেও আছে চন্দ্রমল্লিকা কিছু। মোটামুটি লাগানো হয়েছে আর কি। তো আবার ভাবছি যদি বাড়িতে ছুটি যাই তখন আবার কি করব, গাছপালাগুলো এই খুব সমস্যা। ওর জন্য কাউকে বলে যেতে হবে, চাবি দিয়ে যেতে হবে জল দেওয়ার জন্য। তো খুব শিগগিরই আবার ছুটি যাচ্ছি আমরা। আর আমার বাবার বাড়িতে একটা প্রোগ্রাম আছে বড়, তো তোমাদের সঙ্গে সবই শেয়ার করব, সব সাথে থেকো। তো এই ভিডিওটা আগের দিন করা রয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ফুল গাছগুলোতে খুব সুন্দর ফুল ফুটেছে, আর এত সুন্দর লাগছিল না। আর এই দিন আমি ব্লগ শ্যুট করিনি, তো সকালবেলা শুধু এইটুকুই শ্যুট করে রেখেছিলাম, মানে আমি ফুলগুলো থেকে নজর ফেরাতে পারছিলাম না, ওর জন্য আমি ভিডিও করে রেখেছিলাম। তো এইটা দেখো পিঙ্ক লাল টাইপের, আর তার পাশে বড়টা হচ্ছে একদম পুরো টকটকে লাল, আর ছোট এখনো যে জবাটা ফোটেনি ওটা বোধ হয় অরেঞ্জ কালার হবে। আমি না কালার মানে জবা ফুল গাছগুলো আনার সময় কালার জিজ্ঞাসা করে আনিনি। যদি কালার জিজ্ঞাসা করে আনা হতো বা দেখে আনা হতো তাহলে হয়তো অন্য অন্য কালার আনা যেত। তো যাই হোক, কালারগুলো খুব সুন্দর হয়েছে, আমি নিজেই চোখ ফেরাতে পারছি না, এত সুন্দর লাগছে। এতদিন তো বর্ষায় দিন কেটে গেছে, মানে বর্ষার দিনে তো বাইরে সেরকম বেরোনো হতো না, আর বাইরেটা তেমন কিছুই লাগানো ছিল না, জঙ্গল হয়ে গেছিল গার্ডেনটা পুরোপুরি। আর এখন এই যে শীতের দিন এসছে, তো বেশ একটু ফুল গাছ লাগালে তারপরে বাড়িঘর পুরো শুকনো শুকনো, মানে রোদ ওঠে তো এখন উঠোনটা একদম শুকনো হয়ে যাবে, তারপর মাটিটাও বেশ সাদা সাদা টাইপের হয়ে যাবে, দেখতে সুন্দর লাগে শীতের দিনে বাড়িঘর। আর এতদিন তো বর্ষায় বেরোনোই হয়নি সেভাবে, যার জন্য একটুখানি মানে ধীরে ধীরে ক্লিন করছি সমস্ত কিছু। আর এখানটা অনেক দিন ধরে মাটি রেখে দিয়েছিল তো অনেকগুলো, তো দেখো মাটি পুরো লেগে গেছে। তো আজকে ভাবছি যে পুরো জায়গাটা আজকে ধুয়ে দেবো ভালো করে। আর এখন বেশ বাইরে রোদ্রে একটু বসাও হচ্ছে, তোজো পিহুরাও বাইরে একটু খেলা করছে, কারণ শীতের দিনে রোদটা তো বেশ ভালোই লাগে। এখানে যদিও শীত বেশি পড়েনি, আমাদের ওখানে যতটা শীত পড়ে সেই হিসেবে কিন্তু এখানে তেমন শীতই পড়ে না। তাও শীতের দিনে না বাইরে একটু রোদ্রে বসলে বা গায়ে রোদ লাগালে ভালো লাগে, যার জন্য বাইরেটা আরো পরিষ্কার করে রাখি। তো ওই পিহু তোজো খেলা করে, সঙ্গে আমিও একটুখানি বসে থাকি, ভালোই লাগে বাইরে বসে থাকতে। আর আজকে তোমাদের দাদা ভাইয়ের বিশিপ ডিউটি, ওর জন্য সকালবেলাটা বাড়ি আছে, আর সকালবেলাও বাড়িতে থাকলে গার্ডেনের কাজই করে বেশিরভাগ। এখন শীতের দিন তো এখন ওই যে দিনই সকালে বাড়ি থাকবে গার্ডেনের কাজই করবে, বিকেলবেলাটা তো গার্ডেনের কাজ সেরকম ধরা হয় না, কিন্তু সকালে বাড়ি থাকলে গাছের গোড়ায় মাটি দেওয়া বা ঠিকঠাকভাবে জল দেওয়া সমস্ত কিছুটা তোমাদের দাদা ভাই করে। আর আমি না এখানে এসে সময়ই পাচ্ছি না, মানে পিহুকে স্কুলে ভর্তি করার পরে আমার সময়টা একদমই কমে গেছে, মানে ওর পেছনে অনেকটাই টাইম দিতে হয়, যার জন্য যে আমি গার্ডেনে একটু টাইম দেবো সেই সময়টা একদমই থাকে না। হ্যাঁ, আমার যখন যখন টাইম হয় আমি তখন যেটুকু কাজ করা দরকার সেটুকু করে নিই আর কি। আর এদিকে দেখো, কালকে রাত্রে মেশিন চালিয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলোকে আজকে মেলে দিলাম। আর কালকে দিনের বেলা মেশিন চালাতে অনেক দেরি হয়ে গেছিলো বলে রাত্রে মেশিন চালিয়ে রেখেছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে জামা কাপড়গুলোকে মেলে দিলাম। আমরা দুজনে এদিকে বাইরে টুকটাক কাজকর্ম করছিলাম, আর ঘরে গিয়ে দেখি যে তোজো বিছানায় পুরো জল ফেলে দিয়েছে, মনে হয় বোতল থেকে জল খেতে গিয়ে বোতলটাই পুরো বিছানায় উল্টে গেছে। তো যাই হোক, বেড প্রোটেক্টরটা পুরো ভিজে গেছিলো, তো ভাবলাম পুরোটা ধুয়েই দিই, তার জন্য দেখো ধুয়ে দিলাম। আর এই নেটের ওপরটা দিয়ে দিলে না বেশ শুকিয়ে যায় সুন্দর, আর ভেতরে তারে দিলে অত তাড়াতাড়ি শুকাতে চায় না, ওই জায়গাটা ভালো রোদ লাগে বলে আমি ওই জায়গাটাই দিই। ব্ল্যাঙ্কেট রোদ দিতে হলেও ওখানেই রোদ দিই। আর এদিকে দেখো নিতু বাইরে এসে খেলা করছে, এখন বেশ শীতের দিন না, সবাই বেশ বাইরে থাকে, ভালো লাগে বাইরে থাকতে। हे, क्या कर रही हो? क्या काम कर रही थी? क्या क्या काम किए? हाँ, दे दो, चलो दे दो, दे दो, दे दो, दे दो।
তো এদিকে দেখো রান্না বসিয়েছি। এখানে হচ্ছে চিংড়ি মাছ ভাজা, চিংড়ি মাছটা হচ্ছে বাঁধাকপি দিয়ে করব। আর এখানে মাছ ভাজবো, মাছের ঝোল করব। ভাত বসিয়েছি আর এখানে মুসুরির ডাল করছি। একটু মুসুরির ডাল না হলে পিহু ভাত খেতে চায় না, মানে পিহুর যে কোনো একটা ডাল চাই। তো এর মধ্যে একটুখানি পেঁপে কেটে দেবো, তোমাদের দাদাভাই বসে বসে সবজি কেটে দিচ্ছে। তো এই হচ্ছে রান্না আজকে। তোমাদের দাদাভাই সবজি কাটছে, পেঁপে একটুখানি ডালে দেবো পিহুর জন্য। ভাতে চটকে মেখে দিলে পরে বুঝতে পারে না, তার জন্য অল্প একটুই দেবো। আর এদিকে বাঁধাকপির সবজি করব। পেঁয়াজটা দেখো এর ওপরে এইভাবে দিয়ে দিয়েছে। পেঁয়াজ ফোড়নে দিতে হবে, তো আলাদা করে রাখতে হতো, কারণ বাঁধাকপিটা তো ধুতে হবে। সব দিয়ে দেবো একসঙ্গে। তো এই হচ্ছে রান্না বান্না। পিহুর আজকে স্কুলে আছে হচ্ছে প্রোগ্রাম, মানে স্কুলে না, ওকে যেতে হবে একটা অডিটোরিয়ামে। তো সেখানে প্র্যাকটিস হবে। এদিকে তাকা, আমার দিকে তাকা, আমার দিকে তাকা বাবু প্লিজ। তো সেখানে 11:30টার সময় যেতে হবে, ওর জন্য পিহু আজকে এখনো পর্যন্ত ঘরে ঘরে চিকি চিকি। এত মাম দে। তো এদিকে দেখো চিংড়ি মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি, এবার মাছগুলোকে ভেজে নেব। আমি ভাবছি তোমার এই কাপড়গুলো দিয়ে একটা বিছানার চাদর বানাবো, কেমন হবে? ঘরের কার্টেন মানে পর্দা, বিছানার চাদর সব ম্যাচিং ম্যাচিং, মানে একটা ফজি ঘর থাকবে। বিছানার চাদর, বালিশের কভার, পর্দা, তারপরে গায়ে দেওয়ার জন্য একটা ভেতরে তুলো ভরে ব্ল্যাঙ্কেটের মতো করে হালকা করে সেলাই করতে হবে। দারুণ হবে না? কি বক্তব্য আপনার বলেন? কত বড় হয় দেখি, খোলো তো। তুমি খোলো, আমি তো ক্যামেরা ধরে আছি। ওয়াও, একটা সিঙ্গেল বেড হয়ে যাবে। দুটো বেড করো। মাঝখান থেকে সেলাই দিতে হবে। বাহ, অনেক বড় কাপড় তো। এ কি সুন্দর লাগছে ক্যামেরায় পুরো একসঙ্গে ধরে, জানো? দেখতে কিন্তু দারুণ লাগছে। ওয়েট কর, হয়ে যাবে। ওয়াও, সিঙ্গেল বেড কভার সুন্দর হবে। সিঙ্গেল বেড কভার, সোফার কভার হয়ে যাবে। সোফার কভার হয়ে যাবে। তো তোমাদের দাদাভাই নিয়ে যাচ্ছে ড্রেস বানাতে দেবে। রান্নাবান্না কমপ্লিট করে তাড়াতাড়ি করে গেছিলাম বাজারে। বাজার থেকে দেখো এই হেয়ার ব্যান্ড আর ক্লিপ নিয়ে আসলাম। স্কুল থেকে চেয়েছে অন্যরকম, কিন্তু সেরকম পেলাম না, তো এইটা দিয়েই চুল বেঁধে দেবো, কালকে প্রোগ্রাম আছে। আর হচ্ছে স্কুলের জন্য পিটি শু এনেছি, কারণ ওর পিটি শুটা ছোট হয়ে গেছিলো, একটা শুজ নিয়ে এসেছি। আর হচ্ছে গ্রিন রিবন লাগবে, তার জন্য দেখো রিবন নিয়ে এসেছি। আর দোকানে গিয়ে একটা জিনিস পছন্দ হলো, নিয়ে চলে এসেছি। তো দেখো একটা কানের আছে, কানেরটা খুব পছন্দ হলো। তো এই দেখো কানেরটা, আমার আরেকটা ডিজাইন পছন্দ হয়েছিল, অন্য আরেকটা ছিল, কিন্তু এই ডিজাইনটা তোমাদের দাদাভাইয়ের পছন্দ হলো, তার জন্য এই ডিজাইনটা নিলাম, মানে নিতে হলো আর কি। এটাই কিনে দিল আমাকে, বললো যে না এটা ভালো লাগছে বেশি। দেখো জিনিসটা কিন্তু খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগছে জানিও। আর এই হচ্ছে পিটি শু। আগের শুটা ছোট হয়ে গেছে, ওর কদিন পর পরেই জুতো ছোট হয়ে যায়, মানে ওর জুতো 6 মাসও যায় না, তার মধ্যেই ওর জুতো ছোট হয়ে যায়, পা বড় হয়ে যায়। তো নিয়ে আসলাম, কালকে প্রোগ্রাম আছে, চলো ভালোই হলো, নতুন নতুন শু হবে।
তো সমস্ত কাজ কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট। তোমাদের দাদাভাই এখন বেরিয়ে যাচ্ছে ডিউটি, আর এখন আমরা ঘরে একাই থাকবো। আর দেখো গাছগুলোকেও খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি চারিদিকে। আর তোমাদের দাদাভাই আস্তে আস্তে সেই রাত 9:30 10টা বাজবে। आ जाओ आ जाओ आ जाओ, मैं वीडियो बना रही हूँ। आ जाओ, कम 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 कम। चलो क्या प्रोग्राम करोगे, थोड़ा सा डेमो दिखाओ। डेमो दिखाओ। हाँ चलो नाचो। हाँ चलो करो करो। मेरा नहीं है, मैं नहीं कर रहा। हाँ करो करो, चलो छोटी करो। हाँ हाँ विष्णु तो हो जाता है। छोटी गुड गर्ल है। वाह, ये तो गाने के साथ में सुंदर लगेगा। छोटी लगे तो विष्णु। ए हटो। वाह, पूरा उसका प्रैक्टिस हो गया। विष्णु का लगे क्यों करो তোমাদের দাদাভাই ডিউটি চলে যাওয়ার পর বেশ বাইরে অনেকক্ষণ টাইম পাস করলাম, সবার সাথে গল্প করলাম। তারপর বাচ্চারা প্রোগ্রাম করতে যাচ্ছে, তো সেই সমস্ত কিছু দেখলাম, সবাই কিভাবে সেজে যাচ্ছে, কে কী সাজছে। তো তারপরে ঘরে এসে টুকটাক যা কাজকর্ম ছিল ওগুলোকে কমপ্লিট করে তোজোকে ঘুম পাড়িয়েছি। তো তোজো এখন ঘুমিয়ে পড়েছে, আর পিহুকে বই নিয়ে বসিয়েছি, ও পড়ছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা।